গত সপ্তাহের শুক্রবারে আমাদের সেকেন্ডারি এডুকেশনের যিনি ডাইরেক্টর নতুন এসছেন ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। তো যথারীতি উনি আজকে বিকাল 4টার সময় আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো সেই অনুযায়ী আমরা একটা মেমোরান্ডাম নিয়ে এসেছি। ম্যাডামের সঙ্গে কথা বলবো, কথা বলে এই মেমোরান্ডামটা ওনার হাতে দেব। তো মূলত যে বিষয়গুলো আমাদের সেই যে আমাদেরকে যে টার্মিনেশন করা হলো দপ্তর থেকে, অ্যাজ অন টুডে উই হ্যাভ নট রিসিভড এনি টার্মিনেশন লেটার। কোনো ধরনের টার্মিনেশন লেটার আমরা কেন পাই? তাহলে কি আমরা এই দপ্তরেরই লোক নাকি? কেননা আমরা জানি কোনো কর্মচারীকে যদি সাসপেনশনে পাঠানো হয় সেক্ষেত্রে এনারা এইভাবেই থাকেন। তবে একটু ডিফারেন্স হলো কিছু স্যালারি পান, আমরা একদমই টোটালি স্যালারি ছাড়া আছি। তো এই যে জিনিসটা, পাশাপাশি হাইকোর্টের তন্ময়নাথের জাজমেন্ট, এই জাজমেন্টের মূলত কোন প্যারার ভিত্তিতে আমাদেরকে টার্মিনেশন করা হয়েছিল সেগুলো আমাদের এখনও অজানা। 127-এর ব্যাখ্যা এখনও আমরা জানি না। দ্বিতীয় যে বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইদানিংকালে রাজ্য সরকার ক্যাবিনেটে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে 2012 সালে শিক্ষকদের, বিজ্ঞান শিক্ষকদের রেগুলারাইজেশনের বিষয়টা নিয়ে। আমাদের একটাই বক্তব্য, এই 2012 সালের মধ্যে এরকম 37 জন শিক্ষক আছেন যেনারা 2010 সালে আমাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে 2003 সালের রিক্রুটমেন্ট পলিসিটা ইলিগেল বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অ্যান্ড যার সুবাদে এই পলিসিটাকে ত্রিপুরা হাইকোর্ট আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, ফলোড বাই সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই পলিসিটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার ফলে আজকে আমরা চাকরিচ্যুত। কিন্তু 2012 সালে এনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, 2012 সালে একই পলিসিতে এরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এবং পাওয়ার পর একটা বড় ধরনের কনস্পিরেসি এরা করেছে, সেটা হলো কেসটাকে উইথড্র করেনি। তো যথারীতি আমরা ত্রিপুরা হাইকোর্টে একটা সেপারেট কেস করি, যে কেসটাতে মাননীয় চিফ জাস্টিস মহোদয় ত্রিপুরা হাইকোর্টের উনি একটা অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারে খুব স্পষ্টভাবে লিখেছিলেন, সরকারকে বলেছেন এই 37 জন যদি তন্ময়নাথের কেসে পক্ষভুক্ত হয়ে থাকে তাহলে তাদের সার্ভিসটাকে যেন ডিসকন্টিনিউ করা হয়। এই বিষয়টাও আজকে আমরা জানতে এসেছি যে রাজ্যের শিক্ষা দপ্তর এই 37 জনের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে কি টার্মিনেশনের দিকে পাঠাবে নাকি তাদের রেগুলারাইজেশনের দিকে পাঠাবে? তারপর আমরা সিদ্ধান্ত নেব আমরা কি আইনের দ্বারস্থ হব না কি করব, কারণ কি এই বিষয়গুলো আমাদের অজানা। সেই কারণেই আমরা আজকে মাননীয়ার কাছে এসেছি। ওনার সঙ্গে কথা বলে এই মেমোরেন্ডামটা দিয়ে আমরা যদি সদুত্তর পাই তো ভালো, আর না হলে আগামী দিন আমাদের কর্মসূচি থাকবে নিশ্চয়ই এগুলো নিয়ে। আমরা তো বলেই দিয়েছি যে যদি রাজ্য সরকার এদেরকে রেগুলার করে তাহলে আমরা আইনের দ্বারস্থ হয়ে যাব, এবং তাতে যদি 2012 সালের শিক্ষকদের কোনো ধরনের অসুবিধায় পড়তে হয় তার জন্য রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের শিক্ষা দপ্তর দায়ী থাকবে। WPC 537-এর যেটা রাজ্য হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, এই জাজমেন্টে বলেছে যে এরা তন্ময়নাথের কেসের ছিল, বলার পর এদেরকে সেভ করা হয়, 4 জন ছিল। তো এই বিষয়টা নিয়েও আমরা ভাবছি আগামী দিন হয়তো বা আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছি, কারণ কি এই 4 জন যদি এই কেসের মধ্যে থেকে নোটিশ পেয়ে এদের চাকরি সেভ হতে পারে, তাহলে আমরা যারা আজ অবধি কোনো নোটিশ পেলাম না কোর্ট থেকে, আমাদের চাকরি কি করে যায়? আমাদের মূলত যে ডিমান্ড, আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দাও। আমাদের চাকরি যায়নি, এটা এই দপ্তরের ভুলে, এই দপ্তরের আধিকর্তাদের অপদার্থতার কারণে আজকে আমরা এই অবস্থায় এসেছি। 104 জনকে হারিয়েছি, এবং এটা যদি রাজ্যে প্রমাণ করতে পারি কোনো দিন, তাহলে এই দপ্তরের আধিকারিক যারা প্রাক্তন ছিলেন, বর্তমানদের কথা আমি বলবো না, উনি নতুন এসছেন, এদেরকে কিন্তু আমরা কাঠগড়ায় দাঁড় করাবই করাবো, এটা আমি বলে রাখি। কতজনের প্রতিনিধি যাচ্ছে? আমরা পারমিশন পেয়েছি 5 জনের প্রতিনিধি। তো আমরা যেহেতু আইন মানি, সুতরাং এর বাইরে আমরা করব না, আইন মেনেই আমরা 5 জন যাব। ধন্যবাদ। Today we have come here in the Directorate of Secondary Education in demand of our job security and livelihood. You all know that Education Department in the year 2020, 31st March, the Education Department have illegally terminated all these 10-323 teachers
citing the reason of Supreme Court judgment 2017 and High Court judgment 2014. But whereas if you see in the termination letter, the common termination letter which was issued by Directorate of Secondary Education, there you cannot find anyone's name. No one's name is mentioned in the termination letter which was provided and issued through official website. No one's name has been found in the termination letter. So this termination letter is actually illegal, citing the problem of Supreme Court and High Court, because if we talk about the judgment of Supreme Court and High Court, only 462 people have received notification at different times. But what about the rest of the people? What about the rest of the teachers? No one have received termination letter by name. So how can we expect that our job has been terminated? The department have to give a clear evidence regarding the termination letter, because by now we have been sitting at home already more than 1.5 years because of their illegal deeds. So that's the reason by now we have already lost 104 teachers, and all those families are living in a very miserable and pathetic condition. And even the rest of the teachers are also going through extreme different sort of problems. They are going through extreme crisis. Some teachers are engaged in different field. Some are vegetable vendor, some are selling meat, some are working as a day laborer. But what is the government doing? How come the government have forgotten their vision document promises? In 2018 election, before they came to power, there was so much of assurance to all these 3 teachers. In different election campaign, assurance given by different central ministers and different state ministers. What about those promises? When are they going to fulfill all those promises? By now, it is already 3.5 years. Government is in another 1.5 years. The next election is already coming. So what are they waiting for? What is the government waiting for? When people are dying, when all these 3 teachers are dying, especially in this pandemic situation, in this corona time, we are going through a very extreme pain, which no one sees and no one feels. The government is only concerned about the public. They have been distributing rations from different places, different locations, but what about dozens of teachers? Are we not human beings? We also have a right to ask from the government. And many times, even yesterday and today also, citing the reason of 23 September 2020, they have issued a notification from NCCPS. So when we are going democratically, when things are going democratically, when we are protesting as per Article 19, when the citizens, these Dasal Tinsatis are protesting on the road for their justice, why the government is having so much of problem with us? We are fighting for our legal justice. We are not having a political fight. We are here fighting for for our legal justice. Because if you look at Supreme Court judgment and High Court judgment, you will find the notification given only to 462 teachers. But what about the rest of the teachers? And a few months back, the government have formed an inquiry commission. What is the inquiry commission doing? Are they sleeping? When are they going to give the report to state government, and when are we going to have a permanent solution? So this is our big question to state government. So we request the state government, come forward, fulfill your vision document, or else one after another you will see us in the cremation ground. Thank you.
আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসি রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185667